কোথায় থাকবে বাড়ি তোমার, কোথায় থাকবে গাড়ি, কোথায় থাকবে তোমার ভাইজান সুন্দর ঘরের নারী। সবাই তোমায় পর করে দিবে, কোথায় যাইবা চলে সেই ঘরেতে আল্লাহ ছাড়া কাউকে না পাবে। আমার পাবনা জেলার সাথিয়া থানার বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি পাবনা সাথিয়া। হতে পারে আজকে তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। যদি কালকে কবরের ডাক আইসা যায় গো বাবা, কি জবাব দিবা একবার ভাইবা দেখছো। সারা বছরের ভিতরে মার কবরের কাছে যাইতে পারি না বাবা। হয়তো এই 15 তারিখ আমার গ্রামে মাহফিল, এই যে কালকা আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী ওই আমার গ্রামের বাড়ির মাহফিলে ওয়াজ করব দিনের বেলা, রাত্রে করব কোটালীপাড়া। যুবকরে হয়তো মার জন্য একটু যাইয়া কালকে কাঁদবো। হ্যাঁ যুবক, যারা মায়ের জন্য কবরে বাসি দাঁড়ায় কাঁদে, ওই সন্তানের চোখের পানি কোনদিন বিফলে যায় না। এ সাথিয়া থানা পাবনার বাইরে রে, জাহান্নামে আগুন যখন শরীরের মধ্যে লাইগা যাবে, বাজান এই মুখের হাড্ডি গুলা মোমের মতো গালায় ফেলবে। আরে যুবক ভাই রে, কেমনে সহ্য করবি রে ভাই? এখন আমার মাওলার চোখের পানি দিয়ে দেখায় দেয়, কারো বাড়িতে আগুন লাগলে বাবা দমকল বাহিনী যায় আগুন নিবে, কিন্তু বাবা জাহান্নামের আগুন যদি শরীরে লেগে যায় চোখের পানি ছাড়া বন্ধ করা সম্ভব নয়। ও আমার পাবনার সাথিয়ার ভাইরা না, আজকে সেই মানুষটা কোরআনের জন্য গোশত চাওয়ায় খাইতে পারে। ইবনে কুমায়া যখন নবীর মুখের উপরে বাড়ি মারলো বাবা, আমার নবী মাথাটা সরাইতে দেয়া দাঁত দুটা চট করে ভেঙে গেল। নবী আমার মুখটা চেপে ধরে বলে, সাহাবীরা রে, উহুদের মাঠে যারা আমারে আজকে জীবন বাঁচাবার জন্য মৃত্যু হইবা, তাদের কাছে আমি নবী জীবন বাজি রাইখা জান্নাত দিব। বাজান এখন চিল্লাবার কানবা, তারা জীবন দিয়া জান্নাত কিনছে, তুমি আর আমি চোখের পানি দিয়ে এখন নবীর ইশকের আগুন দিয়ে জ্বলাইয়া পোড়াইয়া। যুবক রে, তোর চোখ দিয়া 2 ফোঁটা পানি বাইর করবি, তারা বাইর করছে রক্ত, তুই বাইর করবি পানি। আমার জাদুরে আমি নিজে আগুনে ফেলে দিলাম, তুমি দেখা নাই গো। যুবক ভাইরা রে, আমার দিকে তাকাও। যখন মুসার মা কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। মুসার মার টেনশন করিস না, এতগুলা মায়ের পেট কাইটা বাচ্চা হত্যা করলো, তোর পেট চেক করে যাওয়ার পরও যখন তারা ঠিক পাই নাই পেটে বাচ্চা আছে, আমি আল্লাহ যদি তোরে এত গোপনে আমার মুসারে রাখতে পারি, জাতির পিতা ইব্রাহিমকে আগুনে 40 দিন যদি বাঁচাইতে পারি, আমি মাওলা কি তোর বাচ্চারে মাত্র কয়েক ঘন্টা আগুনে রাখতে পারি না? আগুনে রাখতে পারি না। ওই বড় ভাই সাক্ষাতে বলে, দুনিয়ার মানুষ রে, বিবাহর সরঞ্জাম লয় আমার ভাই লঞ্চে উঠল।
সাংবাদিকরা যখন বাবার দরজা খুলে দেখে ওই ছেলেটা পুড়িয়া বাবা হাড্ডি শুদ্ধ কয়লা হয়ে গেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু জোরে সরে আল্লাহ পাককে জোরে কয়েকবার ডাক দিবেন আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ এই ইকো কমা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট শামসুল হক নান্নু ভাই কে, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ রবিউল আলম রবি মাস্টার, উনি আছেন কে? বারাকাল্লাহু ফিক। আজকের মাহফিলের প্রধান অতিথি পাবনা, এই পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু সাহেব এমপি, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন। বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলটা নষ্ট করার লাগে আইছে এখানে, আরে বাইন্দা পিটা। খামোশ, আরে যা হবার হয়েছে খামোশ, ভুল তো মানুষই করে। একসাথে বলেন। আজকের মাহফিলের আরেকজন বিশেষ অতিথি আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, সাতিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ দেলোয়ার সাহেব, উনি আসছেন, আসবেন, আল্লাহ ওনাকেও কবুল করেন। জনাব হানুরা রশিদ, হাফিজুর রহমান, আবুল হাসনাত, গোলাম মুস্তফা, আল মাহমুদ মুকুল, মোহাম্মদ আলী টুটুল ভাই সহ এখানে অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দের নাম আসছে, প্রায় 30 জনের উপরে। এত নাম নেওয়া যাবে না। শুধু আজকের মাহফিলের বিশেষ বক্তা সলিত কণ্ঠ সুন্দর আলোচনা করেছেন দীর্ঘ সময় জনাব হাফেজ মোহাম্মদ রেজাউল করিম সামি সাহেব, গোলজার হোসেন, আব্দুল মুমিন সহ অনেক উলামা ইকরাম স্টেজের নিচে উপরে বসে কোরআনের পাখির মতো কোরআনের কথা, হাদিসের কথা শ্রবণ করছেন। বিশেষ করে এই মাদ্রাসা এবং কবরস্থান কর্তৃক আয়োজিত, তাই না, এই ঈদগাহ মাঠ কমিটি বৃন্দ যারা অত্যন্ত পরিশ্রম করে এই দীর্ঘ বছর পর্যন্ত আপনারা এই মাহফিলকে এত সুন্দর করে অলংকৃত করে আসছেন, সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ। শুধু আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তরটা সেরকম দিবেন। সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম আসতে বলেন, আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ। সব কাজের শুরুতে কার প্রশংসা করবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, নাউযুবিল্লাহ, সুদ খাওয়া হালাল না হারাম? এই যে চান্দুরা বহেন, এই যে জলদি একসাথে বলেন, এই যে আল্লাহর ওলিরা দুলাভাইয়ের বলারা বহ, খারাই নিছে মগা হাসতেছে খারাই খারাই। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না? না ইন্ডিয়া ঘুমায়? উনি আছে, বিশ্বাস হয়? অনেক মানুষ আছে ইশারের নামাজটা পড়েন নাই। কি এর ওয়াজ শুনতেছেন আপনারা? এই যে কোনারে যেগুলা বইছে জিজ্ঞেস করেন, 100-র ভিতরে মনে হয় 95টাই নামাজ পড়ে নাই। কথা কর না কেন? এগুলো ওয়াজ শুনতেছে কেন? যদি কোন দলে জায়গা জান গা, তার কি মনে রাখবেন, এইরকম ওয়াজ সারা দুনিয়ার ওয়াজ, কোটি কোটি রাত্রের ওয়াজ এক পাল্লায় দিবেন, আর ইশারের নামাজের লাস্টের রেখাতে একবার সুবহানাল্লাহ রাব্বিল আযীম এক পাল্লায় দিবেন। কোটি কোটি বছরের রাত্রের ওয়াজ একবার সুবহান রাব্বিল আযীম শূন্য স্থান পুরো করতে পারবে না। জানেন নামাজ কত দামি জিনিস?
বাজান আল্লাহ রে, এই কমিটির ভাইরা, এখানে একটা আওয়াজ করা যাবে না। মাহফিল নষ্ট হয়ে গেলে আমার কিছু করার নাই। লাখ লাখ টাকা খরচ করছো, তোমাদের 2-4 জনের জন্য যদি মাহফিল নষ্ট হয়ে যায়, এর দায়িত্ব তোমরা দিবা। আমার কানে কোনো আওয়াজ আসবে না। আজকের বক বক আমি একা করবো, আর সব নো সাউন্ড থাকবে। কথা কর না কেন? যদি অগ বক বকে আমার বক বকে বন্ধ হয়ে যায়, তাহলে ওরে মাইরে সোজা করতে হবে। আমরা গোপালগঞ্জের লোক এমনি করা, টুঙ্গিপাড়ার লোক তো আমরা আরো করা, কারণ দেশ এখন আমরা চালাই। অতএব কোন আওয়াজ করবেন না। আওয়াজ চোখ আপনার পাপ নাই সিধে সব কোন আওয়াজ হবে না। শুধু আমি বলবো, উত্তর দিবেন, আপনি আমার বন্ধু হবেন। যদি আল্লাহ কিয়ামতের মাঠে মাফ করে, জান্নাত যদি দান করে, আমি জান্নাতে গেলে আপনিও যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় কি ফুটি মাসে আমি কি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কইছি? সুবহানাল্লাহ মানে হয় আল্লাহ পবিত্র, তারে পবিত্র বানাবেন, আপনারা আল্লাহ পবিত্র রাখবেন, আপনারা পবিত্র বানাই দিবেন। আল্লাহু আকবার জোরে বলো। যারাই পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে। কথা কর না কেন? আল্লাহর বিরুদ্ধে লড়ছিল পৃথিবীর সবচেয়ে বড় একটা ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, নাম তার ফেরাউন। আল্লাহ যারা আস্তে কথা কইবে মনে হয় ফেরাউন হাতে দুলাভাই লাগে। একসাথে বলেন, আল্লাহর বিরুদ্ধে লড়ছে না? লাস্টে এই কথা বলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলবে, হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো, ওমিক্রন রে ঠিকানা দিয়ে দাও। এখন নাউজুবিল্লাহ আসতে কাউকে ভয় পাইছো? এই যে ওমিক্রন কও, করোনা কও, এগুলো গরিবের লেগে না। করোনায় আওয়ামী লীগের 1 ডজন উইকেট পড়ছে, বিএনপি 1.5 ডজন, একটারও রাস্তাতে ধরে নাই, সব গ্লাসের মধ্যে দিয়ে ধরছে। আমার বংশের ছেলে ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ, একই বংশ জন্ম আমার। মোল্লা হইছি দিয়ে ভাবছেন কোনদিন গেছি গা। হে মুসলমানের বলা, ধর্মমন্ত্রী ইন্তেকালের 2 সপ্তাহ আগে আমার সাথে দেখা এবং কথা, আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন মাহফিলে তার জন্য দোয়া না করে পারি না, কারণ কি জানেন? এই লোকটার ভিতরে একটা জিনিস ছিল, সেটা আমি আপনাকে বলে দিয়ে দেই। কার ভিতরে কত খবর কেউ জানে। সভাপতি দেখতেছেন, এই বেড়া মুক্তিযোদ্ধা, মানে আকাম কুকাম বহুত কিছু করছে, কিন্তু বেতারের ভিতরে কত খবর কে জানে? আপনি উপর দিয়ে দেখবেন লোকটা খারাপ। ইলিয়াস রহমান যদি মনে করবেন বেড়া আকাম কুকাম বহুত করে, মনে খারাপ না। ইন্না বা'যাজ জান্নি ইসমুন, আল্লাহ বলেন কারো পরে ধারণা করে গুনাহ সবচেয়ে বড় গুনাহ। হয়তো তার জীবনের এমন একটা আমল আমার আল্লাহর কাছে কবুল হচ্ছে, তুই বান্দা জানোস। কথা কর না কেন? জোরে কও। ধর্মমন্ত্রী আমার সাথে 2 সপ্তাহ আগে আমার সাথে কথা, তখন ওনার করোনা ধরা পড়ে নাই। আমাকে বললো, ভাই কেন? উনি আর আমি একই মাদ্রাসার ছাত্র, টুঙ্গিপাড়া গৌহারডাঙ্গা মাদ্রাসার একই মাদ্রাসার ছাত্র উনি আর আমি। ও বাবা, উনি আর আমি 1 মাসের ছাত্র হইছি দিয়ে কি হেকিয়ে হের আমি কি ক্লাস ফিরে। উনি যখন হেফজখানায় পড়ছে ওই মাদ্রাসায়, তখন আমার খবরও নাই দুনিয়া। আমারে বলে, ভাই যেখানে থাকিস ভালো থাকিস, আমার লাগি দোয়া করিস। কয়দিন দুনিয়া থাকবো জানি না, কিন্তু যা কিছু করি এখনো ভালো কিছু করতে পারি নাই, যেন কিয়ামতের মাঠে ধরা না খেলে। এই কথাটা বললো 2 সপ্তাহ আগে। হঠাৎ করে দেখি মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্ট্যাটাস, ধর্মমন্ত্রী আছে না বাসন্ডে, তখন 2 নয়নের পানি দিয়ে আমার মাওলারে বোঝায় কইলাম, দুনিয়ার বাহাদুরি তখনই শেষ হয়ে যাবে 2টা চোখ বন্ধ হইলে। কোথায় থাকবে বাড়ি তোমার, কোথায় থাকবে গাড়ি, কোথায় থাকবে তোমার ভাইজান সুন্দর ঘরের নারী? সবাই তোমায় পর করে দিবে, কোথায় যাইবা চলে
আমার পাবনা জেলার সাতিয়া থানার বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি পাবনা সাতিয়া। হতে পারে আজকে তোমার সাথে আমার জীবনের শেষ দেখা। যদি কালকে কবরের ডাক আইসা যায় গো বাবা, কি জবাব দিবা একবার ভাইবা দেখছো? আল্লাহ, যারা এই মাহফিলে বসছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন, কবরের সামানা যোগাই যাওয়ার তৌফিক দান করেন। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। যুবক ভাই, বাহাদুরি করিস না ভাই। আওয়ামী লীগের একটা পোস্ট পাইয়া এলাকার মানুষ মনে করস না, বিএনপির একটা পোস্ট পাইয়া মানুষ মনে করস না। 1 কোটি টাকার মালিক হইয়া রিক্সা চালকলে রাস্তার উপরে থাবুর দেয়, একটা মেম্বার চেয়ারম্যানের টিকিট পাইয়া 5 বছরের লেগে টিকিট পাইয়া গরিব মানুষটাকে থাবুর দেয়, চাউল চাইতে গেলে ধাক্কে বাইর করে দেয়। তুই কি জানিস এই গরিব মানুষটা জান্নাতে যাবে, তুই জাহান্নামে যাবি। তুই যদি জাহান্নামের লাকড়ি হস, কুত্তার দাম আছে, তোর সে দাম নাই। কথা বল না কেন? শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ দিতে হবে, বাংলার জমিন কারো বাবার হাওলাত করা জমিন নয়, এটা মুসলমানের জমিন, আল্লাহওয়ালাদের জমিন, শাহজালামানের জমিন। কথা বল না কেন? বাংলার জমিনে যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে, ওদের উপর হবে জুতা খায় কে রাজি আসো, দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। ওইছে সান্দুরা ওইছে, বুঝছি তো, জাকি দিলাম। বহুত সময় বয়ে দিছ, ঠান্ডা হয়ে দিছে শীতকালে। আমি এই দেশে ইলেকশন করতাম না, আপনার এলাকার এমপি সাহেব যথেষ্ট, চেয়ারম্যান সাহেব যথেষ্ট। শুধু একটা কথার আওয়াজ দেবেন, এই জমিনের মালিক কে? এই জমিন ছাড়তে হবে কি হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে আমার চাঁদ ভাই না, আসল নাম কি? কত সুন্দর আব্দুল গফুর নাম, হ্যাঁ চাঁদ বানাই থুয়ে দিছে। তবে আমার খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। ইলিয়াসুর রহমান জিহাদিকে পাওয়া এত সহজ না। 4 বছর 5 বছর ঘুরেও ডেট পায় না। চাঁদ ভাই হঠাৎ করে কি জানি কইলো, আমার একটা মন্ত্র দিয়ে দিল কানে কানে টেলিফোনে, রাজি হয়ে গেলাম। আসলে মাহফিল আল্লাহ কবুল করছিল বিদে আসতে পেরেছে, ধরুন আমিন। আজকে আমার প্রোগ্রাম ছিল আমার দেশে গোপালগঞ্জ, প্রধানমন্ত্রী এলাকায়। যে কোনো কারণবশত তাদের সাথে একটা কথা আমার সাথে রং বলছে, রাগী মানুষ তো, আর আমার নামের লাস্টে জেহাদি আছে। এগুলো থামাইতে হবে সব। ওরা যদি না বসে, ওরা কিন্তু দুষ্ট প্রকৃতি করা মাহফিলটা নষ্ট করতে আসছে। ওগো বাটাম কেমনে দিতে হয় এটা আমাকে জানা আছে। ভলান্টিয়াররা লাডিল কুত্তা পিটাবি একবারে, কোন আওয়াজ হবে না, খবরদার। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলোচনা যে সময় করবো, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, পরীক্ষা করে দেখবো, মিথ্যা কথা কই না কিন্তু। সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, আমি সব বুঝে রয়েছি। কথা কর, মইরা তো যাবেন গে, করুণা তো ওই বই, কিন্তু ওই মুসলমানের বডিতে করুণা ঢুকবে না যার কলবটা আমার আল্লাহর জিকির দিয়ে ভরপুর। ওই মুসলমানের শরীরে করুণা আল্লাহ মৃত্যু দিবে না, ওরকম কোন গজবে মৃত্যু দেবে না যে মরার পরে জানাজায় লোক আসবে না। আল্লাহ মুসলমানদের মৃত্যু দেবে, হাজার হাজার মানুষ তার জানাজায় আসবে। এই সভাপতি মারা যাবে, হাজার হাজার মানুষ আসবে। ইলিয়াসুর রহমান জিহাদি মারা যাবে, হাজার হাজার মানুষ আসবে। ওই করুণা নামে গজবে মরবো না যে আমার জানাজায় মাটি দিতে আমার পোলাও আসে না। কথা কন না কেন? এই তো সাতার বাহাদুরি বেটা, কত আন করেন কি তান করেন কি,
জিলাপিটা দাঁত ভাঙেন কি? এক করোনা দিছে 7.5 কোটি মানুষ এই পৃথিবীতে, একটা করোনা রোগের ঔষধ আবিষ্কার করতে পারে নাই। এক করোনার কাছে বলডাউ। আল্লাহ বুঝাই দিলেন আমি কত ক্ষমতার মালিক। আমি এখন আয়াতটা পড়বো, একটা আয়াতের তাফসীর হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله غفور رحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء মাইকের আওয়াজ বাড়া, মাস্টার বাড়া, সাউন্ড বাড়াও, টন বেস বাড়াবি, ইকো কমাবি, টন বেস বাড়া। করোনা আয়াতে টান দিব, আমার ভাইরা স্পষ্ট শুনবে, আল্লাহু আকবার বলবে, জীবনে হার্টের রোগ হবে না। রেডি? শুনেন আল্লাহ কি বলে তার ক্ষমতা সম্পর্কে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن শুনছেন কি কয়? এ বান্দা, একটা আওয়ামী লীগের টিকিট পাইয়া তুই দরারে সরা মনে করস? আর আমি কত ক্ষমতার মালিক শুনবি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, জীবন আমি দেই, মৃত্যু আমি দেই। আহসানু আমালা, নেক আমল করার সুযোগ আমি দেই। এই যে ওয়াজে যারা বসছেন, এটা আল্লাহর হুকুমে আসছে। কত মগা দোকানের সামনে, জিলাপির দোকানে ঠোঙ্গালে বলতাছে, কথা কন না কেন? এই যে সভাপতি মনের দুঃখ কইল, দোকানের সামনে লোক বড়া, প্যান্ডেলে লোক নাই। মনে রাখতে হবে ওই বাটপারের কপালে ওয়াজ নাই। তা ভালো কাজ করার সুযোগ কে দেয়? ওরে আল্লাহ গুতাইয়া দোকানের সামনে লয়ে গেছে, দেখলাম মহিলাকে সাফে আইতে পারি না আমি। যেই বেটায় তার বউরে মেলার মধ্যে ছাইরা দিছে, ওই বেডা না হিজলা আল্লাহই জানে। হিজলা বেটা সারা তার বউরে ছাইরা দেয় না। এ কথা কও না কেন? রাতে মহিলারা জিলাপির দোকানে থাকবে কার বেটা? ওই হিজলা বাপ, যেই বাবার মায়ের ছাইরা দিছে। রাগ করতেছে করেন গাতে তামার কি হইছে? মনে রাখতে হবে, আপনার স্ত্রী যদি বেপরদায়ী ভাবে দোকানের সামনে ঘুরে, যতগুলো ছেলে আপনার স্ত্রী আপনার মেয়ের চেহারা দেখবে, আপনি বুড়াতে হেরে তসবিলে বসে সে আসরের সময় আপনার তো ডেট ফেল এখানে বইয়া তো কইতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মায়ে কইতেছে সিসিং ভাগ সিসিং ভাগ। এ বাদ পার, এই ওয়াজ বাদ দিয়া মাইয়ের আগে ঘরে ঢুকাও, নিজের বউরে ঘরে ঢুকাও। ওর নাম হলো সবচেয়ে বড় ওয়াজ আর বড় তাবলীগ। কথা কও না কেন? ওই স্বামী সবচেয়ে বড়, আল্লাহর কাছে সবচেয়ে বড় হতভাগা যার স্ত্রী বেপরদায় চলে। মইরা লনে এখন তো আমার কথা বিশ্বাস হইব না, মরলে যখন বাম্বু দেবে 8 নাম্বারটা, সেকেলে জিহাদের কথা মনে করবে। কষ্ট হইতেছে? ওগা একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এই কথাটা আজকে পকেটে লয়ে যাবেন, এই দিয়ে আমার আজকের ওয়াজ। সর্বময় ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? আগ করে রেছেন কে? কথা কন না কা? 30 বছর ওয়াজ দেন, শুনেন না কি কইতে হইব? আনছেন কে আমারে? কথা কইতে হইব। এই হায়াতের মালিক কে? মরার মালিক কে? ভালো কাজ করার মালিক কে? ওয়াজ শোনার তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে দেন, জোরে ডাক দেন, দেন জোরে ডাক দেন, যুবক ডাক দে, ডাক দে, ডাক দে, গলা ফাটাই দে, আল্লাহকে জোরে ডাক দে, ডাক দে। বাবা
দুইটা পাও ধরে বলছি, যুবক রে, তোর মতো কত যুবক সকালবেলা এই রোডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, মোটরসাইকেল নিয়ে তোর মতো যুবক সাথিয়া কলেজে যাইতেছে আর বাড়িতে ফিরে আসে না। ঠিক না? ঠিক। তোকে চোখের সামনে অটো গাড়ি দিয়ে যাইতেছে, টেরা কেমন চাপা দিছে, মাথার মগজ এক জায়গায় বলিয়ার আছে। কিসের বাহাদুরি দেখার যুবক? আয় আমি তোর দুইটা পাও ধরি, যদিও তোর বড় ভাই হিসাবে একটু রাগ করে যাইতেছি, কথাগুলো কিন্তু সত্য। শাসন তো বড় ভাই করবে আর বাপে করবে। আমরা বক্তারা তো তোর বড় ভাই অথবা তোর বাবার মতো অথবা তোর ছোট ভাইয়ের মতো রাগ করিস না দাদা ভাই, দুনিয়া থাকা। এই যে কয়েকদিন আগে লঞ্চে আগুন লেগে কত মানুষ মারা গেল, তোরা দেখছো? 300-350 যাত্রী ছিল, মাত্র 1-150 মানুষ বাঁচছে, তাও অনেকে এখনো হসপিটালে। তোরা দেখছো ফেসবুকে একটা যুবক বিয়ে করার জন্য মার্কেট সব শেষ করে কেবিনের মধ্যে স্বর্ণ গয়না সব লাগেজে ভর্তি করে কেবিন ভাড়া করে 2 বন্ধু উঠছে। 2 দিন পরেই তার বিয়ে। মেয়েটাকে মেহেদি লাগাইয়া গায়ে হলুদ শেষ হয়ে গেছে, যাইয়েই বিয়ে হবে, ছেলেটা ছুটি পায় না। আব্বারে বলছে, আব্বা আমি কিন্তু বিয়ের 3 দিনের মাথায় চলে আসতো, অফিস খোলা, সোনা গয়না কিনা বাইতুল মুকাররমে তোমরা দেখছো। 2 বন্ধু বাড়িতে যাইতেছে, তার বড় ভাই বলছে, ভাই আমি তো ছুটি পাইলাম না, তুই বিয়ে করে আইসা পড়িস, পরে তোর বউ যে দেখবি। লঞ্চ যখন উঠাই দেয় ছোট ভাইটারে, বড় ভাই একই অফিসে চাকরি করে, বড় ভাইরে ছোট ভাই হাত ধরে বলে, ভাই যা তা ওই হিসাবে আমার সালাম দিস। তোমরা দেখছো ফেসবুকে। বাজারে ছোট ভাইরে বড় ভাই বিদায় দিয়ে লঞ্চের কেবিনে বসাই দিল। ওই বড় ভাই সাক্ষাতে বলে, দুনিয়ার মানুষ রে, বিবাহর সরঞ্জাম লই আমার ভাই লঞ্চে উঠল, আর কোনদিন ভাই বলে ডাক দিল। সাংবাদিকরা যখন বাবা দরজা খুলে দেখে ওই ছেলেটা পুড়িয়া বাবা হাড্ডি শুদ্ধ কয়লা হয়ে গেছে। যেই স্বর্ণ গয়না গুলা লাকেশের মধ্যে কিনে রাখছিল বাবা, স্বর্ণগুলো এখনো পড়ে রয়েছে, স্বর্ণ তো পড়ে নাই, শুধু তোদের পাও দূরে ধরছি। বাহাদুরি দেখাস না ভাই, আমার আল্লাহরে বলিস না, ওয়াজের মাঠে বসে কখনো 2 নাম্বারই করিস না। হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, কে কোন বয়সে চলে যাবি তাও জানি না। তুই হয়তো বিবাহ সাধু করস নাই, মনে মনে ভাবতাছস বিয়ে করবো, ছেলে মেয়ে হবে, তারপরে দেশ চালাবো। না ভাই, সব কুয়াশা, সব কুয়াশা, সব ভুলে যা। আবার আল্লাহরে বন্ধু বানায় যা, কবরটা ঝকঝক ফকফক হবে, কাফনের ভিতরে তোর লাশটা সুন্দর হবে। এই চেহারা মিলিয়ে শ্রমক জিহাদি পালারে যে সুন্দর করতে পারে, এই সুন্দর সুন্দর না, কবরে যে চেহারা সুন্দর হলে সেটা হলো আসল সুন্দর। সেই কথা আমার আল্লাহ বলতেছে আজকের আয়াতে, শোন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার জোরে গলা ফাটায় বলে। কয়েকদিন আগে আপনাদের এখানে ইলেকশন গেছে, কবে, কোন মাসে? নভেম্বরে। আমারও এখানে নভেম্বর 28 তারিখ গেছে আমার কবল করতে। তোমার এক ভাবি বুঝছেন, ভাইস চেয়ারম্যান দেখা রাখছে, প্রধানমন্ত্রীর লোক খুব যোগাযোগ, আমার এই ভাবির খুব ভালোবাসে। তো ভাবি পাইছে বালতি মার্কা, বালতি আর ফেলের বালতি আছে না, সভাপতি বালতি পাইছে, বালতি। তা আমি গেছি ইলেকশনের 4-5 দিন আগে, অর্থাৎ 24 তারিখ গেছে আমি দেশে ওয়াজে, গোপাল টুঙ্গিপাড়ে ওয়াজে যাবো, প্রধানমন্ত্রীর বাড়ির ওখানে। ইন দি মিন টাইমে বাড়িতে গেছি মার কবরটা জিয়ারত করতে, আব্বার হাতের খানা খাইতে। ভাবি আমার এক চাচারে, হে আডু মাডু গ্রামে হুগাই গেছে, হে মসজিদে যাইতে পারে না, গিরার যে আডা আছে না, এই যে একদম লড়াচড়া করে, এর মধ্যে কিন্তু কতগুলো ক্যালসিয়াম আছে, এটারে কয় গাম। গাম
এই গামগুলা খুব সিরিয়াস জিনিস। এই গাম যদি শুকায় যায় চাচা, এই আডুয়ার বাস করার লাগবে না, এমনি থাকতে। আল্লাহ যারা আসতে কথা কয় ওরা যেন যাইতে পারে না, আডু যেন ডুবাই যায়। এই যে হাতের ভিতরে বল জয়েন আছে, একটা হাতের ভিতরে 380টা জোড়া আছে। এর কারিগরের মিস্ত্রি হলো স্বয়ং আল্লাহ। সেই আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম। শুনছেন আল্লাহ কি কয়? এ বান্দা, তোর এই একটা আঙ্গুলের ভিতরে 10টা জয়েন আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। 10টা সকেট জাম্পার আছে এখানে। একটা স্প্রিং যদি ঢিলা হয়ে যায় আঙ্গুলের, আর কাজ হবে না। ভাত মা খাই খান, তখন আর ভাত মা খাই খাওয়া লাগবে না, কাটা চামচের মধ্যে খাইতে হবে। কথা কন না কেন? জোরে খা। অথবা এই হাতের মধ্যে একটা রগ আমার আল্লাহ বলক করে দিবে, একটা রগ। এই হাত আর কাজ হবে না, এই হাত আর শেষ। এই হাত দিয়ে ধরে হেনানো লাগবে। তোর বাহাদুরি খালি শেষ হয়ে যাবে একটা রগ হুগাই দিলে। কথা কর না কেন? জোরে করে। এক চাচা আগ করে রয়েছে, কি কই নেদায় না সেনায় না। চাষি এবার কই দিয়েছে, তুমি বুঝতে আবার কিছু কও, শীতই মরে গেলে খেতা গরম করবো কেটাই, বুড়ে দেয় এমনি রয়েছে। আবার ওই বুড়ারে বুড়ির লগে লাগাই দাও জ্ঞান, কি কুদাকুদি করে বুড়াটা। হালা কেউ আজ বুতুর বেচার মতো বয়ে রয়েছে, ফার্মের মুরগি, হে কিছু জানে না। কথা কন না কে? এই বুড়ারে আবার দেখবেন কিছু কিছু বুড়া আছে আসরের নামাজ ইমামের পিছনে বইরা মাগরিব পর্যন্ত ইমামের বদনামি। ঠিক না বেঠিক? ইমামের একটা বদনাম যদি কোনো মুসল্লি বলে, ওই ইমামের পিছনে তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। অতএব আলেমান আমার ভালোবাসবেন, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, টাকা নাই দেখে। তো আমার ওই চাচা, আমার ওই ভাবি একটা বালতি মার্কা পাইয়া 500 টাকার 2টা নোট দিছে, বঙ্গবন্ধুর ছবি আলা। 2টা নোট দিয়ে কইছে, চাচা আমার লাগি একটু দোয়া করেন, আমি বালতি মার্কা পাইছি। তো ওই 24 তারিখে মিছিল, আমিও গেছি ওয়াজে। তো পোলাপানে মিছিলে নামছে, দেখি আমার ওই চাচা গিরাই কিন্তু জোর নাই, আড়া হয়ে গেছে। রুকু দিতে পারে না, সেজদা পারে না, ঠ্যাং এমে সেগাই বই তাই মসজিদে। 500 টাকার নোট পাইয়া চাচা আমার যুবক হয়ে গেছে। কথা কন না কেন? 500 টাকার 2টা নোট পাইয়া যুবক নি হইয়া হে মিছিলে গেছে। এমন একটা ওরম একটা লাডি দিয়ে ঘুরে আর কয়, বালতি বালতি বালতি। কথা কন না কেন? পোলাপান যখন কয় জোরছে বলে কয় বালতি, আর ওজোরে কয় বালতি। আমি পিছনে থেকে খাটাস মসজিদে যায় না, ও মিছিলে কয় বালতি। ও 500 টাকার নোট পেয়ে যৌবন ফিরে পাইছো। তুমি কি জানো যতবার এখানে বসে বুড়া সুবহানাল্লাহ জোরে বলবা, জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুবহানাল্লাহর গাছ নিজে লাগাই দিবে। এই গাছটা এত বড় হবে বাবা, যুদ্ধের তেজস্ব ঘোড়া 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়াইলে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। যুবক ভাই সুবহানাল্লাহ যখন বলবি কিপটামি করবি না, জোরে বলবি সুবহানাল্লাহ। তাহলে আমি 3বার একটা আপনাকে 3টা গাছ লাগাই জান্নাতে, লাগাবেন? গলা ফাটাই বলো তো দেখি সুবহানাল্লাহ, বলো তো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। এই নারাই তাকবীর যখন কোন ওয়াজে দেয়, কিছু কিছু নাস্তিকের বাচ্চা আছে কয় এটা পাকিস্তানের আওয়াজ। এই বাটপা, এটা যদি পাকিস্তানের আওয়াজ হয়, এটা যদি পাকিস্তানের আওয়াজ হয়, তাহলে নামাজের ভিতরে কি করে খেলা? এ কি বলে খেলা? আসতে বলে না, নামাজ পড়েন কি বলে? ইমাম সাহেব কি বলে? রুকু করে কি বলে? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির। কোরআন শরীফের কথা আছে তাকবীরে, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তোমরা যখন তাকবীর দিবা, বলন্দ আওয়াজে দিবা, বেঈমানগুলো তোমাদের আওয়াজ শুনে ওদের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাহলে আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? এবার তাকবীর দিয়ে আওয়াজ দিবেন, কোরআন শরীফের আওয়াজ শুনে কেমন?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن আল্লাহ দেখো তোমার কোরআন শুনে কি আল্লাহু আকবার বলছে আর জীবনের গুনাহ মাফ করে দাও। এই কোরআনের জন্য তোমার নবী দাঁত ভাঙছে, এই কোরআনের জন্য তায়েফের মাঠে মার খেয়েছে, এই কোরআনের জন্য তোমার নবী উহুদের মাঠ থেকে আসার পরে আর গোশত সবাই খাইতে পারে না। এখন কান বহুত হাসছো। মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী উহুদের মাঠ থেকে আসার পরে আমি ছোট ছোট গোশতগুলোকে পিস করে করে জাইতুনের তেল দিয়ে আমি ভুনা করে আমার নবীর কাছে পিরিজি দিলাম। আমার নবী গোশতটা সাবানি দিয়ে গাল ধরে বয়ে বসে। আমি জিজ্ঞেস করলাম নবী গো গোশত মনে হয় সেদ্ধ হয় নাই। আমার নবী বলে না রে আয়েশা, ওদের বাংলা দাঁত দুইটা আমার ডিস্টার্ব করে দেয়। কোরআনের বিরুদ্ধে নাস্তিকরা কথা কয়, তোমার দলের কারণে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারো না। তোমার আমি দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ভাই, আমার নবী এমন একজন মানুষ গো, আমার নবী চন্দ্রের দিকে হাতটা ইশারা করলে 2 টুকরো হয়ে যাইতো। আমার নবী কোন গিলাসে মুখ লাগাইয়া পানি পান করলে ঘিরানো হয়ে যাইতো। আমার নবী যদি কোনদিন রাস্তা দিয়ে হাঁটতো বাবা বাতাস সুদ্ধা ঘিরান হয়ে যাইতো। আমার নবী কোন কুয়ার মধ্যে গোসল করলে কুয়ার পানি মেশকম্বারে ঘিরান হয়ে যাইতো। ও আমার পাবনার সাথী আর ভাইরা না, আজকে সেই মানুষটা কোরআনের জন্য গোশত চাওয়াইয়া খাইতে পারে। ইবনে কুমাইয়া যখন নবীর মুখের উপরে বাড়ি মারলো বাবা, আমার নবী মাথাটা সরাইতে যাইয়া দাঁত দুটা চট করে ভেঙে গেল। নবী আমার মুখটা চেপে ধরে বলে যাবি না রে, উহুদের মাঠে যারা আমারে আজকে জীবন বাঁচাবার জন্য মৃত্যু হইবা তাদের কাছে আমি নবী জীবন বাজি রাইখা জান্নাত দিব। বাজান এখন চিল্লাবার কানবা, তারা জীবন দিয়া জান্নাত কিনছে, তুমি আর আমি চোখের পানি দিয়ে এখন নবীর ইশকের আগুন দিয়ে জ্বলাইয়া পোড়াইয়া যুবক রে, তোর চোখ দিয়া 2 ফোঁটা পানি বাইর করবি, তারা বাইর করছে রক্ত, তুই বাইর করবি পানি। কিন্তু রক্ত সেদিন বাইর করব সেদিন নাস্তিকগুলা কোরআনের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক না বেঠে? শুধু একটা পরিচয় দিয়ে যায়, কে টাকার মালিক, কে রিকশা চালক, কে 5 তলার মালিক, কে গাছতলার মালিক, এটা আমার আল্লাহর কাছে পরিচয় নয়। আমার আল্লাহর কাছে পরিচয় হলো আমি একজন মুসলমান, আমি একজন কোরআন প্রেমিক, আমি একজন ইসলাম প্রেমিক। আজকে টাকলা মুরাদ ওর বউ ওর বিরুদ্ধে মামলা করবে কেন? ওর পরে আল্লাহর গজব নাযিল হয়ে গেছে। ও যেদিন হিন্দুকে খুশি করতে যা বলছিল, ফতোয়া দিলে দাড়ি ছেঁচে ফেলাবে। ও যেদিন আমার শাশুড়ি শেখ হাসিনারে খুশি করতে যাইয়া শেখ রাসেলের জন্মবার্ষিকীকে বলছিল আমার গলা দিয়া খাওয়া যায় না, আমি যা কিছু করি প্রধানমন্ত্রীর কাছে বইলা করি। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার মেয়ে, আমি প্রধানমন্ত্রী ছিলি, তুই টাকলা ছিলিস না। প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির রাজনীতি করে না, সে দলের রাজনীতি করে। যেদিন তুমি বলেছো আমার বাংলাদেশের সংবিধানে ইসলাম ছিল না, এটা একটা হিন্দু বলতে পারে, তুমি মুসলমানের পোলা বলতে পারো না। সেদিনই তোমার পরে আল্লাহর পরোয়ানা জারি হয়ে গেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর দুইশে লাভ নাই, উপরের থেকে তোমার বিরুদ্ধে উচিংকিম পাকা চিপি চিপি চাপা হয়ে গেছে। আজকে বুর হাতের খাওন তোর কপালে নাই, কাজের বুয়া তোর বাড়িতে গেছে, কথা কর না কেন? সবকিছু কে করে? আগে যাও কাজের বুয়ার হাতের পাক খাইতে, তাও নাই গো। উপরের থেকে পাশ হয়, কারণ আল্লাহ বলেছেন আজকে সূরার মধ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মাল। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, সব আমি আল্লাহ মেনে নিব। ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কেউ আঘাত করলে আমি আর মেনে নিব না, সে যেই হোক। কথা কষ্ট হইতেছে, আর মাত্র 20 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত সবাই বয়ে থাকবা, সবাই বয়ে থাকবা। আল্লাহকে হাত তুলে দেখাও তো কে কে থাকবা না। এইটাও ঠিক, এইটাই ঠিক। এই হাসবাই কানবা, এটাই জিহাদের খেলা। আল্লাহু আকবার জোরে বলো তো। যতটুকু তৌফিক আল্লাহ আমাকে দান করে ততটুকু করবো, কারণ আগামীকালকে 2টা প্রোগ্রাম, একটা দিনে একটা রাত্রে। একটা হলো আমার মাতৃভূমি গোপালগঞ্জে প্রধানমন্ত্রী বাড়ির সাথে, আর একটা প্রোগ্রাম হলো প্রধানমন্ত্রীর একবারে নির্বাচনী এলাকায় 1 আসন কোটালীপাড়া রাত্রে। তোমার এখানে যদি আমি সব শেষ করে দিয়ে যাই যে 2টা কেলাম কেমনে, অতএব একসাথে বলতে হবে জমিনের মালিক কে। যতটুকু সময় আল্লাহ কথা বলার সুযোগ দেয়, বীরের মতো শুনবে, বীরের মতো আওয়াজ দিবে। তুমি যে মুসলমান এটা পুরো প্রমাণ দেবে পাবনার পোলা, ঠিক আছে? কিন্তু ওয়াজ যতটুকু সময় করবো, যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ধরবেন তো? লরে ধরে না, ছোট্ট একটা টান দাও, আঁকি এলো বইছে, ঠিক আছে। আমি এমন কথা কইছিলাম বাবা, আপনাকে পাটগ্রাম আছে না রংপুর, 2014 সালে গেছি ওয়াজে। আমি কইছি কুয়াশা কিচ্ছু দেখিনি, এরকম বিশাল বড় প্যান্ডেল, প্রায় 10-15 হাজার মানুষ। আমি কইছি চাচা যাবেন না? না বাহে যাবো না হে। আমি কইলাম চাচা না গেলে তাহলে মোনাজাত করবো কবে? কই সালাম। আমি কইলাম সারা রাত চলবে? হ্যাঁ। আমি কইলাম যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। কয় আচ্ছা ঠিক আছে। চলতেছে বাবা, 15 মিনিট পরে এক মগা উঠে হাঁটা দিছে, চাচায় ধরছে লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে চাচা খুইলে, বুড়া এটার বুড়ার শক্তি বেশি বহায়। এখন আরেকজনে কয় উঠলি কে হে, ওয়াদা দিছি না উঠবি না, উঠলি কে হে? তখন আমি ভাবলাম কোরআনের প্রেমিক বর্ডারেও আছে, কথা বলো না কেন? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। হ্যাঁ, বীরের মতো আওয়াজ দিবা। শোনো আবার কি বলে আমার আল্লাহ, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن فارجع البصر هل ترى من فطور। এ মগামাকা মানুষ, তোরা যে ক্ষমতা দাবি করো সে ফেরাউই না। তুই কস আমি আনা রাব্বুকুমুল আলা, দেখ আমি আসমান বানাইছি। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান বানাইছি। এইরকম 70,000 পৃথিবী যদি আসমানের পেটে রাখা হয়, আসমানের 1 লক্ষ জায়গার 1 ভাগও ভরবে না। এই প্রথম আসমানটা আমি আল্লাহ বানাইছি মাত্র বরফের চাকা দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? যদি প্রথম আসমানটা আমি বরফের চাকা দিয়ে না বানাইতাম, ওই চতুর্থ আসমান আমি সূর্য লটকে রাখছি, সূর্যের তাপে তোর মাথার মগজ গলে যেত। ওই সূর্যের তাপটাকে ঠান্ডা করার জন্য চৈত্র মাসে আমি এটাকে বরফ দিয়ে বানাইছি। দ্বিতীয় আসমানটা আমি গিলাস দিয়ে বানাইছি, তৃতীয় আসমানটা আমি তামা দিয়ে বানাইছি, চতুর্থ আসমানে যেখানে আমি সূর্যটারে লটকায় রাখছি ওইটা আমি এমন ব্রহ্ম জিনিস দিয়ে বানাইছি, ওই পৃথিবীতে দামি কোনো ব্রহ্ম পাবি না, সেটা হলো স্বর্ণ। আল্লাহু আকবার বলতে পারেন না? ক্ষমতা দাবি করিস বান্দা, দেখ আমি আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, কোরআনে আছে না নাই? আমি 7টা আসমান বানাইছি। এক একটা আসমানের দূরত্ব কত জানোস? তোকে পৃথিবীতে একটা ছাদ বানায় 11 ফুট 7 ফুট উঁচা, রড দেয়, 7 তলা ফাউন্ডেশন দেয়,
এরপরে ভূমিকম্প হলে ভেঙে যায়। আর আমি আল্লাহ আসমান বানাইছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমান বানাইছি তিবাকা, এমন ভাবে বানাইছি একটার থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। বেগাইরে আমাদিন তারাউনা, আমি কোনো খুঁটি লাগাই নাই। ছোট্ট একটা প্যান্ডেল করছো, এর ভিতরে 500 খানি বাঁশি লাগাইছো। কতক্ষণ না কেন, তাও একটু বাতাস যদি ছাড়ে একটা বাঁশ যায় তাও লড়ে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমান বানাইছি কোনো খুঁটি লাগাই নাই, 8 জন ফেরেশতার কান ধরে রেখে দিছি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হইব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর আওয়াজ দেন, আমি জায়গা রাহো। এবার লাস্ট আল্লাহ বলেন বেগাইরে আমাদিন তারাউনাহা, কোরআন শরীফের কথা চাইয়ে দেখ। বেগাইরে আমাদ, কোনো খুঁটি ব্যবহার করে নেই, ইউজ করে নেই খুঁটি। তারাউনাহা, তাকায় দেখ, আমি মাত্র 8 জন ফেরেশতার কান দিয়ে 7টা আসমান আমি রেখে দিয়েছি। এটা আমার কথা? কার কথা? ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। চান্দু চাচা ক্ষমতা দেখাও না, তোর ক্ষমতার গোষ্ঠী কি লাই বেটা? যে খোদাই দাবি করছিল বেটা, তার কানে একজন কয়ে দিছে, একজন আলেম, খোদা কি আপনার ক্ষমতা শেষ হয়ে যাবে। কেমনে? একটা মুসা নামে পোলাইতেছে, আপনারা বোল্ড আউট করে সক্কা মেরে দেশে দিন ইলাহি দেশে কায়েম করবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কবে, ওর গাল দুটো বন্ধ করে দিবা। ডর আছে, ঠিক আছে। এবার লাস্ট খোদা কি মুসা কিন্তু আয়া করবে তাড়াতাড়ি। কবে? আয়া গেছে। আপনারা জানেন সূরা বাকারা, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা। এই আপনার আলেম নাই মাহফিলে? খালি নেতাগুলা রাখছো, আলেম বসান পিছনে। এই নেতাগুলা খালি আগ করে আছে, তারা কোরআন শরীফ পড়তে পারবে। অনেক আলেম আছে, তা বর্তমান আলেমগুলার স্টেজে বহাবে, মজা মজা পাই ওয়াজ করে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? যারা গান গায়, ও রবি বলো না মোর সাথে করছে কি শোনো না, তার ডোল তবলা যদি ঠিক না থাকে ওরে কাম হইব না। একটা বক্তার হক্কানি আলেমের সবচেয়ে বড় পুঁজি হলো স্টেজে আলেম। বর্তমানে আলেম স্টেজে থাকে না, আলেমকে নিচে বহায়, আর নেতা গোতা হোতা মোতা জুতা স্টেজে থাকে। কথা কও না কেন? আলেমদের 200 জন রাখতে হয়, কারণ আমি যখন কোরআন শরীফ পড়ব ওদের আমার সাথে দোহার দিতে হইব। আছে থাকলে তো কথাই কইতে আমার লাগে। একসাথে হবে আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার আমি আবার পড়ছি, শোনেন। ফেরাউন বলল কি? আল্লাহ কোরআনে বলতেছে ফেরাউনের কথাটা, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। আমার যে দুশমন হবে সে কি ফুল লেডিস হবে না জন্ডিস হবে? কয় লেডিস না জন্ডিস। কয় এই দেশে যত বাচ্চা আছে সব ইউযাববিহুনা আবনাআকুম, সব বাচ্চাগুলো মেরে ফেলা। কোরআনে আছে না নাই? ইউযাববিহুনা আবনাআকুম, সব ছেলে বাচ্চাগুলো মেরে ফেলা। বদমাশ এক মুসারে মারতে যায় 1,30,000 বাচ্চাকে হত্যা করল। যেই লৌহিত সাগর, আমি ইলিয়াস রহমান জিহাদি যখন মিশর সফর করি, যেখানে ফেরাউনের বাড়ি ছিল, ফেরাউন যেই ঘাটলার কাছে দাঁড়াইয়া সকালবেলা 1 গেরো পানি নিয়ে এইভাবে বলতো, রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 ওং শান্তি ওং শান্তি। ওইখানে দাঁড়াইয়া, ওই দেশে কিন্তু খুব সিরিয়াস তাকবীর দিয়ে রাস্তাঘাটে। কি আমাকে বাংলাদেশ পাইছেন? আমাকে আমরা যে সরকারি থাকে ধন্যবাদ দেন যে আমাকে ওয়াজের পারমিশন দেয়। পৃথিবীর কোন দেশে পাবেন না এইভাবে আল্লাহু আকবারের ধ্বনি মাঠে ময়দানে সামিয়ার নিচে দিতে পারবে। সৌদি আরব যে দেশে কোরআন নাযিল হইছে, ওই দেশে ওই সিস্টেম নাই। 10 জন এক জায়গায় দাঁড়ায় কথা কইলে, জিকির করলে তাও পুলিশে ধরে লইবে। কথা কর না কেন? এই যে আমার ভাই চাঁদ ভাই থাকে নরওয়ে, হ্যাঁ, আজান বাইরে দিতে পারে না। ওই মসজিদের ভিতরে বাহিরের কোনো আওয়াজ আসবে না, আজানের কোনো আওয়াজ বাহিরের রাস্তায় কারো কানে যেতে পারবে না।
কত শান্তিতে আছেন আমার দেশে। এই সাতিয়া বড় মসজিদ আজান শুরু হইলে তারপরে মসজিদ উত্তরপাড়া, তারপরে দক্ষিণপাড়া, তারপরে পশ্চিমপাড়া, এরপরে চলে যায় বাবা চাটমোহর, চাটমোহরের পরে চলে যায় বাবা নাটোর, নাটোরের পরে চলে যায় রাজশাহী, রাজশাহীর পরে চলে যায় চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের পরে ডাইরেক্ট ইন্ডিয়া, ইন্ডিয়ার পর চলে যায় পাকিস্তান, পাকিস্তানের পরে শেষ চলে গেল করাচি, করাচির পরে চলে গেল বাবা সেই ইয়ামান, ইয়ামানের পরে সৌদি আরব। আমার আল্লাহ 24 ঘন্টা আজানের ধ্বনি সারা পৃথিবীতে চলাইতেছে, কিন্তু কোন দেশের আওয়াজ বাইরে যায়, কোন দেশে যায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুকর করেন আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি। আমরা তো রাস্তায় দাঁড়ায় নারাই তাকবীর বলতে পারি, বাইতুল মুকাররমে দাঁড়ায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারি। এমন এমন দেশ আছে 5 জন লোক নারাই তাকবীর দিল গো কল্লা ফেলাই দিল। আল্লাহ শুকর আমি বাংলাদেশের জন্ম নিয়েছি। আল্লাহ আমাকে 15টা দেশ দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। সে লন্ডনের মতো দেশ, হ্যাঁ আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি দেখেছি বাবা। ব্রাইটন যখন আমি গেলাম, সুবহানাল্লাহ বিহামদিহি, তবে এখন ব্রাইটন অনেক মসজিদ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই দেশের সরকার অনেক পারমিশন দিয়েছে, হয়তো আল্লাহ হেদায়েত নসিব করছে। আগে ছিল না এরকম ওপেনলি আজানের সিস্টেম ছিল না। ইস্ট লন্ডন, ওল্ড লন্ডন, বহুত জায়গা আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখেছি। আয় হায়, এখন আজানের ধ্বনি তো দেয়া যায় বাবা, কিন্তু আগে আজানও দেয়া যায়। আল্লাহ শুকর যে আল্লাহর আওয়াজ এখন সারা পৃথিবীতে চলছে। একদিন না একদিন এই দেশ সারা পৃথিবী মুসলমানের শাসনে চলে আসবে ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে? এক মুসারে মারতে যে 1,30,000 বাচ্চা মারল। হঠাৎ করে 3 মাস পরে কয় মুসা আছে না গেছে? জ্যোতিষী বলতেছে মুসা এখন আসেই নাই। ফিরাউন কইতেলে যে 1,30,000 বাচ্চা মারলাম, এটার দোষ করছিল কি? তুই মিথ্যা ইনফরমেশন দিলি কেন? কয় ভুল হয়ে গেছে। কয় তোরে মারবো, কয় আমারে মারলে আপনার খবর দিব কেডা? কয় তোরে বাঁচাই রাখছে তোমার পর্যন্ত মুসা যত না আসবে। হঠাৎ করে কয় মুসা কবে আইব? কয় মুসা এই 1 সপ্তাহ ধরে তার মার পেটে চলে গেছে। আল্লাহ দেখেন কত পাওয়ার মানুষের দেয় শয়তানিটা বাড়াবার জন্য। কথা কর না কে? এই আল্লাহ আছে না? ওই জামানার কিছু কিছু বেরেনিয়ান জ্যোতিষী ছিল, তারা গুইনা বলতে পারতো যে মুসা তার মার পেটে। যখন মার পেটেই কথা বলছে, আপনারা জানেন কোরআন শরীফের আয়াত, ওই জামানায় 1,80,000 মহিলার পেট কেটে বাচ্চা হত্যা করছে। তাহলে আগে হলো 1,30,000 আর 1,80,000 কত হইল? 3 লাখ। কে কথা বলে? 3,10,000 মহিলা পুরুষ সহ মেরে ফেলল। এবার একটা খেলা হবে, জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলল তো শয়তানি বাড়াবার লাগে মাইরা ফেলা, ওটা তো আমার বান্দা, ওর মরণই পর্যন্ত ছিল। কিন্তু আমি আল্লাহ দেখাই দিলাম আমি কত ক্ষমতার মালিক, তোর প্রমাণ করে দিব। যুগে যুগে তোর মতো ডিক্টেটর আসবে, এত ক্ষমতা দেওয়ার পরেও তোরে যেরকম শয়তানের মতো লটকায় রেখে দিছি, অগৌ লটকায় রেখে দেব। কথা বলেন না কেন? টাকা ওই দিকে সূরা আম্বিয়ার মধ্যে আসছে, বলে মুসা কবে আসবে? কয় ওয়েট করেন। হঠাৎ একদিন ফেরাউনের আলেমে কইতেছে জ্যোতিষী, খোদা ঘুমাই রসুল কয় হ্যাঁ আজকে রাত্রে মুসা আইব। ফেরাউন কয় এত বাচ্চা মারার পরেও মুসা আইব? হ্যাঁ কোন বাড়ি আইব তাই কথা, এখন আন্দাজে কোনো বাচ্চারে মারবো না। কই মোল্লা বংশে 3 নাম্বার গলির 8 নাম্বার লাইনে 4টা পাহাড়ের মাঝখানে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে মুসা জন্ম নেবে। এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। রাত 3টার সময় আল্লাহর পয়গম্বর দুনিয়া এসে গেছে। বাধা দিয়ে পারছে, কারণ পড়ি আমি আয়াতটা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন দেওয়ার মালিক আমি বান্দা, মরণ দেওয়ার মালিক আমি। ওহুয়াল আজিজুল গফুর, মাফ করনে ওয়ালা। শুনছেন কি কয়? আল্লাযী খালাকাল মাউত, মারবো আমি, তুই মুসারে মারবি কেন? এবার রেডি হয় খোদা। মুসা এ পড়ছে 3টায়। কোন বাড়িতে? এনএসআই, ডিবি, ডিজিএফআই যত আছে ব্রাঞ্চ
এই আমাকে আমি বুঝানোর লাগে কইছি, ওই জামানায় তো এগুলো আসিল না, বুঝানোর লাগে বললাম। গোয়েন্দা বিভাগ যত আছে সব মুসা নবীর মার ঘরটা ঘেরাও করে ফেলছে। ইন দি মিন টাইমে মুসা নবীর মা মুসা জন্মের 3 ঘন্টা পরে দুধ খাওয়াইতেছে। মা যখন দুধ খাওয়াইতেছে, ফেরাউনের বাহিনী এসে গেছে, সূরা তাহার মধ্যে আসছে, যখনই দুধ খাওয়াইতেছে হঠাৎ করে এসে গেছে ফেরাউনের বাহিনী, দরজা টাক দিচ্ছে, দরজা খুলো খুলো। মুসা নবীর বোনটা বলে, মা আর বাঁচাইতে পারলি না, মা গো কি করবি? বলে, কোথায় মুসার এখন গোপন করবি বল। এদিকে তাকান, আল্লাহর পয়গম্বর মুসা, কোনই নাই, টিস্যু নাই। ও টিস্যুর বক্স কিন্তু তো পয়সা লাগে। এ কত সময় চলবে এটা? একটা বক্স লাগলে তো হইতো। হে মুসলমানের বলে দিকে তাকান, ওই যে সবাই ঘোড়া কেনে, চাবুক কিনে না। হ্যাঁ, ঘোড়া উল্টা পাল্টা দৌড় মারে, এমনি এমনি দৌড়ে নাই তো। এদিকে আমার দিকে তাকান। কেন টিস্যুটা চাইছিলাম? আমার নিজের কাজে না, আপনাকে কাজেই। দেখেন কি করি। আল্লাহর পয়গম্বর মুসার মা একটা সাদা রুমালের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসারে, এদিকে তাকান, পুটলা বাইন্ধে বলে, মা কই আর সারবি? সারার জায়গা তো নাই, ঘরে ছোট্ট ঘরে কই গোপন করে রাখবি? ওই যে চুলার মধ্যে তুই পানি গরম দিচ্ছ, আমার গোসল করাবি, এর লেগে ওই জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দে। জোরে 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 হাসবি না ভাই, এখন কানবি দাদা ভাই। আল্লাহর পয়গম্বর মুসা 104 খানা কিতাব আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি, তার ভিতরে একখান দামি কিতাবের নাম তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব মুসার উপরে নাযিল হয়েছে। এত বড় পয়গম্বর আগুনের মধ্যে ছেড়ে দিছে। মুসারে আগুনের চুলার মধ্যে পাইয়া, পাতিলা কিন্তু চুলার মধ্যে আছে, উপরে আছে, পানি গরম করতেছে। মুসার বোনের নাম হলো মারিয়া। মুসারে যখন চুলার মধ্যে ফেলছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মুসার বোনটা দরজা খুলে দিছে, বেঈমান গুলো ঘরে ঢুকছে। এখন আওয়াজ দিয়ে বেঈমান গুলো গুলগুলে ঘরের মধ্যে ঢুকে, এমন কোন জায়গা নাই খুঁজা বের করে নেই। কিন্তু আল্লাহর কি কুদরত, যেই চুলার মধ্যে মুসা পড়ে আছে ওখানে কেউ যায় না, আগুন কিন্তু জ্বলতেছে। বেজন্ডি আল্লাহর পয়গম্বর মুসার মা খাটের মধ্যে বয়া বয়া কান্দে, আমি মা জন্ম দিলাম, 10 মাস 10 দিন পেটে বহন করলাম, আমার জাদুরে আমি নিজে আগুনে ফেলে দিলাম, তুমি দেখা নাই গো। যুবক ভাইরা রে, আমার দিকে তাকাও। যখন মুসার মা কান্দে, আমার আল্লাহর কুদরতি দরিয়ায় বাবার ঢেউ শুরু হয়ে গেছে। মুসার মার টেনশন করিস না, এতগুলা মায়ের পেট কাইটা বাচ্চা হত্যা করলো, তোর পেট চেক করে যাওয়ার পরও যখন তারা ঠিক পাই নাই পেটে বাচ্চা আছে, আমি আল্লাহ যদি তোরে এত গোপনে আমার মুসারে রাখতে পারি, জাতির পিতা ইব্রাহিমকে আগুনে 40 দিন যদি বাঁচাইতে পারি, আমি মাওলা কি তোর বাচ্চারে মাত্র কয়েক ঘন্টা আগুনে রাখতে পারি না? আগুনে রাখতে পারি না। বাজান এখন কানবা, যদি এখন মুসার আগুনের কথা শুনে তোমার কলিজা আগুন দিয়ে জ্বালায় যদি চোখে পানি ফেলাও, তোমার জাহান্নামের আগুন শরীরে লাগবে না। কেমনে সহ্য করবি ভাই জাহান্নামের আগুন? যুবক ভাই রে, 4 জনে কান্দে লয়া যখন তোরে আমার ওই বাস বাগানে রাইখা আসবে রে ভাই, ওই কবরটা এমন একটা জায়গায় খনন করবে যেইখানে দিনের বেলাও কোনো মানুষ যায় না রে। তোমার জনম দুঃখিনী মায়ের এই কবরস্থানে রাখছো বাবা,
বছরের ভিতরে কয়দিন মার কবরের কাছে কি আসো? সারা বছরের ভিতরে মার কবরের কাছে যাইতে পারি না বাবা। হয়তো এই 15 তারিখ আমার গ্রামে মাহফিল, এই যে কালকা আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী ওই আমার গ্রামের বাড়ির মাহফিলে ওয়াজ করব দিনের বেলা, রাত্রে করব কোটালীপাড়া। যুবকরে হয়তো মার জন্য একটু যাইয়া কালকে কাঁদবো। হ্যাঁ যুবক, যারা মায়ের জন্য কবরে পাশে দাঁড়ায় কাঁদে, ওই সন্তানের চোখের পানি কোনদিন বিফলে যায় না। এ সাথিয়া থানা পাবনার বাইরে রে, জাহান্নামে আগুন যখন শরীরের মধ্যে লাইগা যাবে, বাজান এই মুখের হাড্ডি গুলা মোমের মতো গালায় ফেলবে। আরে যুবক ভাই রে, কেমনে সহ্য করবি রে ভাই? এখন আমার মাওলার চোখের পানি দিয়ে দেখায় দেয়, কারো বাড়িতে আগুন লাগলে বাবা দমকল বাহিনী যায় আগুন নিবে, কিন্তু বাবা জাহান্নামের আগুন যদি শরীরে লেগে যায়, চোখের পানি ছাড়া বন্ধ করা সম্ভব